गुड मॉर्निंग स्टूडेंट्स। आज আমি তোমাদের কাছে এলাম কিছু বিশেষ জিনিস দেখাবো। শোনো, এবছর যারা প্রথম সেমিস্টার ক্লাস 11 এ দিচ্ছ তারা জেনে রাখো সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 অর্থাৎ তোমাদের বেলা থেকে ক্যালকুলেটর উঠে গেল এবং তোমাদেরকে আর কোনো সেমিস্টারে ক্যালকুলেটর ব্যবহার করতে দেবে না। তাই তোমরা একটা কাজ করো, যখন তোমরা অঙ্কগুলো করবে, হয়তো সেকেন্ড সেমিস্টারে অঙ্কগুলো করবে, তখন হাতের স্পিড তোমরা বাড়াতে থাকো। তোমরা যে যেখানে পড়ো সেখানে হাতের স্পিডটা বাড়াও, তাহলে সেকেন্ড সেমিস্টারটা তোমাদের অসুবিধা হবে না। আর তোমরা প্রত্যেকে বড় বড় যোগ বিয়োগগুলো প্র্যাকটিস করো, যোগ বিয়োগ গুণভাগগুলো প্র্যাকটিস করো, তাতে তোমাদের অনেক সুবিধা হবে। এবার আসি প্রথম সেমিস্টার সম্বন্ধে কিছু কথা বলতে। দেখো, তোমাদের যে প্রথম সেমিস্টার হবে সেখানে 40টা কোশ্চেন থাকবে এবং ওএমআর সিটের মতো থাকবে, যেখানে ABCD, যেমন আমি এখানে দেখিয়েছি ABCD এরকম গোল গোল থাকতে পারে, বক্স থাকতে পারে, পাশে পাশে বক্স থাকতে পারে। এখানে 4টে অপশন আছে, 4টে অপশনের মধ্যে কোনটা কারেক্ট, ধরো সি কারেক্ট, সিতে ভরাট করতে হবে, ঠিক আছে, সেটা আমি দেখিয়ে দেবো। কিন্তু তোমরা জানবে তোমাদের শুধু MCQ না, MCQ এর মধ্যে অনেক কিছু থাকবে। যেমন MCQ থাকবে, তারপরে ধরো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থাকবে, ট্রু ফলস থাকবে, ম্যাচিং থাকবে, এরকম 7-8 রকমের জিনিস থাকবে। তো তোমরা যেটা কারেক্ট মনে করবে, যারা পড়ে যাবে অবশ্যই পারবে, যারা পড়বে না তাদের পক্ষে এইসব অ্যান্সার দেওয়া সম্ভব না। তাই তোমরা যখন অ্যান্সার করবে, কি করে অ্যান্সার করবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট কোশ্চেনটা আছে, এক্স ধারে ওয়াইকে পণ্য বিক্রয় করলো, এই ক্ষেত্রে বাণিজ্যিক হুন্ডির লেখক কে হবেন? অপশন এ এক্স, অপশন ওয়াই বি ওয়াই, অপশন সি এক্স এর ব্যাংক, অপশন ডি ওয়াই এর ব্যাংক। তো তোমরা জানো হুন্ডিটি লেখে কে? মিস্টার এক্স, যে ধারে বিক্রি করবে সেই লিখে ক্রেতাকে পাঠাবে, তাই মিস্টার এক্স অর্থাৎ এ অ্যান্সার। তোমরা কি করবে, এখানে যে বক্স আছে 4টে ভরাট করে দেবে, এরকম পেন্সিল দিয়ে বা ব্ল্যাক পেন দিয়ে তোমরা ভরাট করে দেবে, ঠিক আছে। যদি ইনস্ট্রাকশন থাকে পেন্সিল দিয়ে করবে, যদি ইনস্ট্রাকশন থাকে কালো ব্ল্যাক পেন দিয়ে করবে, জেল পেন দিয়ে, যেভাবে ইনস্ট্রাকশন থাকবে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী করবে। এরপরে 2, আমি এখানে বিশেষ ধরো একটা চ্যাপ্টার বিল অফ এক্সচেঞ্জ, এই বিল অফ এক্সচেঞ্জের কোন কোনগুলো তোমরা ভালো করে পড়ে গেলে তোমাদের অ্যাকাউন্টস পরীক্ষাটা ভালো হতে পারে, সেটাই আমি নমুনা দেখাচ্ছি। এরপরে দেখো নাম্বার 2, যেগুলি ছাড়া বাণিজ্যিক হুন্ডি আইনের চোখে স্বীকৃত নয়। হ্যাঁ, যেগুলি ছাড়া বাণিজ্যিক হুন্ডি আইনের চোখে স্বীকৃত নয়। এ স্বাক্ষর, বি স্ট্যাম্প, সি তারিখ, ডি কোনোটি নয়। তো তোমরা জানো স্ট্যাম্প হতে হবে, স্ট্যাম্প স্বাক্ষর তো থাকেই, কিন্তু স্ট্যাম্পটা কম্পালসারি হতেই হবে। তো এখানে 2-একটা অ্যান্সার বি। তো তোমরা কি করবে, বিটাকে ভরাট করবে। এইভাবে উত্তরগুলো করতে হবে, আর কিছু না। সেটা 1 ঘন্টার মধ্যেই তুমি কমপ্লিট করে ফেলতে পারো। ভালো করে কোশ্চেনটা পড়ে উত্তর দেবে, ভালো করে কোশ্চেন না পড়লে অনেক ক্ষেত্রে ভুল উত্তর হতে পারে। 3 নম্বরে বলা হচ্ছে 23শে নভেম্বর 2023 তারিখে 2 মাসের জন্য রচনা করা হুন্ডির মেয়াদ পূর্তির তারিখ হবে। দেখো 23শে নভেম্বর যদি বিলটা পাও, 2 মাস যদি টাইম দেয়, তোমরা জানবে ডেজ অফ গ্রেস 3 দিন হয়। সে 2 মাস হোক, 6 মাস হোক, 5 মাস হোক, 3 মাস হোক, 3 দিন এক্সট্রা পাওয়া যায়, তাকে আমরা বলি ডেজ অফ গ্রেস। তো 23শে নভেম্বর থেকে 2 মাস, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, মানে পরের বছর চলে ডিসেম্বর, জানুয়ারি 3 দিন এক্সট্রা, মানে 23 তারিখ আছে, 26 তারিখ। তোমরা জানো 26শে জানুয়ারি ন্যাশনাল হলিডে, তাই তোমরা যে কোনো হলিডের দিন যদি ম্যাচুরিটি ডেট পড়ে, তার আগের দিনটা ক্যালকুলেশন করবে। অর্থাৎ 23শে নভেম্বর ম্যাচুরিটি ডেট 2 মাস 3 দিন এক্সট্রা ডেজ অফ গ্রেসের জন্য, অর্থাৎ 26শে জানুয়ারি।
কিন্তু তোমরা জানো 26শে জানুয়ারি হলিডে, তাই আগের দিন, হলিডের আগের দিনটা ম্যাচুর করবে। অর্থাৎ হলিডের আগের দিন কি থাকবে, এখানে ডেট থাকতে পারে, ডেটটা হবে, আমি এখানে লিখে দিচ্ছি 25শে জানুয়ারি 2023 আছে 24, এই অপশনটা হবে। এই অপশনটা যদি থাকে এখানে, ধরো এতে ধরো আছে 25/1/2024, আবার থাকতে পারে বিতে থাকতে পারে 26/1/24, সিতে থাকতে পারে 26/2/24, এরকম থাকতে পারে। তো এখানে ধরো 25/1/24, মানে অ্যান্সার হবে। ঠিক আছে, অ্যান্সার হবে। তাহলে ডেটটা হবে 25/1/24 তারিখে যেটা থাকবে সেটাই এতে আছে এতে। এরপরে বলা হচ্ছে মিস্টার এক্স 1/1/24 তারিখে 5 মাসের মেয়াদি একটি হুন্ডি মিস্টার ওয়াইকে প্রদান করলো। এই হুন্ডির মেয়াদ ধরো এতে আছে 5 মাস, তো ধরো 5 তো 1 থেকে 3, 5 আছে 6, 4 6 24, বিতে লেখো 4 7 24, সিতে লেখো 23। আচ্ছা, 4 8 24। তো দেখো এখানে 5 মাস আছে, তাহলে জানুয়ারি থেকে 5 মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, জুনের কত তারিখ হবে, 1 তারিখ আছে 4 তারিখ 4th জুন, অর্থাৎ এটা হবে 4th জুন, যেহেতু 24/24 ধরছি। 5 মাস, 1 মাস আছে, 5 মাস অ্যাড করলে হয়ে যাচ্ছে 6 মাস, জুন, 4th জুন, অর্থাৎ এ। ঠিক আছে, তো এ অ্যান্সার হবে, ঠিক করে দাও। এরপরে এসো 20,000 টাকার একটি বাণিজ্যিক হুন্ডির মেয়াদ পূর্তির দিন 3/4/24 হলে এবং হুন্ডিটি 3/3/24 তারিখে ব্যাংক থেকে ভাঙানো হলো। অর্থাৎ দেখো 3rd এপ্রিলে বিলটা ম্যাচুরিটি করবে, কিন্তু তার আগে 1 মাস আগে 3/3 ওটা ব্যাংক থেকে ভাঙিয়ে নিবে। তোমরা জানো ডিসকাউন্টিং বিল যতদিন আগে ভাঙাবে ততদিনের একটা ডিসকাউন্ট কেটে ব্যাংক বাকি টাকাটা দিয়ে দেয়। তো দেখো কি করে করবে, 20,000 into 6%, 6%, 20,000 টাকার একটি বাণিজ্যিক হুন্ডি মেয়াদ পূর্তি হয় 6%, তো 6% into 1/12 is equal to 100 rupees। হ্যাঁ, 6% মানে 1200 টাকা, 1200 দিয়ে 12 দিয়ে গুণ করলে 100 টাকা। তো 100 টাকা কোথায় আছে, এ, অর্থাৎ এও এ অ্যান্সার। ঠিক আছে, তারপরে এসো প্রত্যক্ষপত্র তৈরি করেন। প্রত্যক্ষপত্র বিলেরই মতো, প্রত্যক্ষপত্র কে তৈরি করে, এখানে অপশন আছে
বিক্রেতা, ক্রেতা, ব্যাংক, শেয়ার হোল্ডার। তো এখানে ক্রেতা প্রত্যক্ষপত্র তৈরি করে বি, অর্থাৎ এর অ্যান্সার হবে বি, বি এর অ্যান্সার। ঠিক আছে, এইভাবে ভরাট করবে ঘরগুলো, যেটা যা হবে সেটা সেইভাবে করবে। তারপরে এসো 7 নম্বর, হুন্ডি। হুন্ডি প্রত্যাখ্যাত হলে নিকরাই মানে নোটিং চার্জ, নিকরাই মানে নোটিং চার্জ, নোটিং চার্জটা যে হবে তার দায়ভার কে বহন করে? তো হুন্ডি প্রাপক হবে। মানে নিকরাই ডিজাইনারটা হুন্ডি প্রাপক, তাহলে সি, সি এরটা ভরাট করবে। ঠিক আছে, এরপরে এসো তাহলে 1 একটা হয়ে গেল, 2 একটা হয়ে গেল, 3 একটা হয়ে গেছে, 4 একটা হয়ে গেছে, 5 কমপ্লিট, 6 নম্বর হয়ে গেছে। এবার এসো 7 নম্বর, এটা এটা ভরাটা হবে, এটা কেটে দাও। ঠিক আছে, তাহলে দেখো হুন্ডি প্রত্যাখ্যাত হলে নিকারাই খরচের দায়ভার বহন করবে হুন্ডি প্রাপক। ঠিক আছে, এরপরে এসো বাণিজ্যিক হুন্ডি প্রস্তুত করেন। বাণিজ্যিক হুন্ডি কে প্রস্তুত করবে? পাওনাদার, যে পাবে সে প্রস্তুত করবে। বাণিজ্যিক হুন্ডিটা কে বানাবে? দেনাদার, পাওনাদার, ব্যাংক, নোটারি পাবলিক। পাওনাদার বি, বিতে ওয়ার্ড করে দাও। হলো নেক্সট, প্রতিশ্রুতি পত্র প্রদান করেন কে? পত্রের লেখক, পত্রের গ্রাহক, পত্রের প্রাপক, এদের কেউ না। তো দেখো প্রতিশ্রুতি পত্র প্রদান করেন পত্রের লেখক, এ, এতে ভরাট করবে। ঠিক আছে, তারপরে এখানে আছে 10 নম্বর, একটি হুন্ডিতে থাকে শর্তাধীন আদেশ। সবসময় মনে রাখবে হুন্ডিতে শর্তাধীন আদেশ থাকে, যে কোনো শর্তহীন, কোনো শর্তের ভিত্তিতে নয়। প্রতিশ্রুতি, অনুরোধ, আইনি নোটিশ। তো হুন্ডি, একটি হুন্ডিতে এই 4টে জিনিস থাকে, শর্তহীন আদেশ অর্থাৎ এ। তাহলে দেখো এই যে আমি 10টা এন্ট্রি নিয়ে আমি তোমাদের বোঝাতে পারলাম, তোমরা যদি বুঝতে পারো এই এন্ট্রিগুলো ভালো করে পড়ো। যারা ক্লাস 11-এ বছর সেমিস্টার হিসেবে পরীক্ষা দেবে তারা এগুলোকে ফলো করো এবং বন্ধুদের বলো, দেখ শিবু স্যার বুঝিয়ে দিচ্ছে, সেইগুলো ভালো করে তোরা বুঝে নে এবং এইভাবে এই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোরা পড়। দেখবে তোমারও উপকার হবে, তোমার বন্ধুদেরও উপকার হবে। তোমরা প্রত্যেকের কাছে অনুরোধ, শিবু স্যারের ইউটিউব ভিডিওটা দেখো। ক্লাস 11-12 এর পড়ালেখা করতে কোনো অসুবিধা হবে না। যারা আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো তাদের কাছে আমার বিনীত অনুরোধ, তারা যেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উৎসাহিত করে। লাইক, শেয়ার এবং কমেন্টটা দিও। থ্যাংক ইউ, অল দ্য স্টুডেন্ট, অল দ্য বেস্ট।